আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের এখনকার আয়োজনে সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম। জানিয়ে দিব দেশ বিদেশের নানা গুরুত্বপূর্ণ সংবাদের শিরোনাম। ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলার কথা জানালো পাকিস্তান, কাশ্মীরে বিস্ফোরণের শব্দ। পাকিস্তানের গোলায় ভারতের সেনা নিহত। 3 বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাকিস্তানি সেনাবাহিনীর দাবি। আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরও 1 জুলাই। 4 বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত। এবং সর্বশেষ থাকছে বৃহস্পতিবার রাতে 300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালায় পাকিস্তান, দাবি ভারতের। ভারত এবং পাকিস্তান যেভাবে পাল্টাপাল্টি একে অপরের আক্রমণ করছে, বিশেষত ভারত যে পদক্ষেপ প্রথমত নিয়েছে আক্রমণ করে পাকিস্তানের অভ্যন্তরে, তাতে করে ভারত এবং পাকিস্তানের মধ্যে খুব বড় আকারের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। এমনও পরিস্থিতিতে দুই দেশই যেহেতু পারমাণবিক শক্তিধর দেশ, আর সেহেতু পারমাণবিক যুদ্ধ যদি বেঁধে যায়, সেক্ষেত্রে শুধুমাত্র ভারত এবং পাকিস্তান নয়, আশেপাশের সব রাষ্ট্রসহ পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে। এমনও পরিস্থিতিতে বিশ্ববাসীর উচিত ভারত এবং পাকিস্তানকে সংযম বজায় রাখার আহ্বান জানানো এবং তাদের যুদ্ধ বন্ধের জন্য উদ্যোগ গ্রহণ করা। আর এছাড়াও ভারত পাকিস্তান উভয় দেশেরই প্রয়োজন কাশ্মীর নিয়ে যেহেতু এত দ্বন্দ্ব, সেই কাশ্মীরকে জাতিসংঘের অধীনে ছেড়ে জাতিসংঘের নির্দেশনা মেনে, জাতিসংঘের যে রেজুলেশন রয়েছে সেটা মেনে, সেখানকার মানুষের অধিকার এবং মতামতকে প্রাধান্য দিয়ে নতুন একটি রাষ্ট্র গঠন করা, অথবা তারা যেটা চায়, তারা যদি ভারত বা পাকিস্তান যে কোনো দেশের সাথে থাকতে চায় সেটার ব্যবস্থা করা। তাহলেই একমাত্র এই যুদ্ধ বন্ধ সম্ভব এবং স্থায়ীভাবে শান্তি সম্ভব হবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন। তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। এছাড়াও বৃহস্পতিবার রাতে 300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলার কথা জানালো পাকিস্তান, কাশ্মীরে বিস্ফোরণের শব্দ। ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে পাকিস্তান। 3 বিমানবাহিনী বিমান ঘাঁটিতে হামলার পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। ডনের খবরে এই তথ্য জানানো হয়েছে। পাকিস্তানের এই পাল্টা হামলার নাম দিয়েছে অপারেশন বনিয়ান মারসুস। আরবি শব্দ বনিয়ান মারসুস এর অর্থ হল সুদৃঢ় প্রাচীর। শনিবার পাকিস্তানের 3 বিমান ঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উল্লেখ করে পাকিস্তানের ফেডারেল সরকার ওই বিবৃতিতে জানায়, ভারত আমাদের দেশ, জনগণ ও সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে, তাই আমরা এই জবাব দিয়েছি। আল জাজিরার সংবাদদাতা ওয়াসামা বিন জাবেদ পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখেন, ভারতের কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে পাকিস্তান। তিনি লেখেন, ফজরের নামাজের পরপরই পাকিস্তান এইসব হামলা চালায়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার কথা ভারতীয় সংবাদ মাধ্যম ANI এর বরাতে জানিয়েছে আল জাজিরা। ANI এর প্রকাশ করা এক ভিডিও ফুটেজ বিস্ফোরণের পর ওই এলাকায় আকাশে কালো ধোঁয়া উঠে দেখা যায়। তবে আল জাজিরা বলছে তাদের পক্ষে এই ভিডিও ফুটেজ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিবিসির খবরে জানা যায়, পাকিস্তানেই বাহিনীর পাল্টা হামলার বিষয়ে ভারত এখনও কোনো মন্তব্য করেনি। বিবিসি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। বলা হয়েছে, শ্রীনগরে ভোর 5:45 পর পর 2টি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর প্রায় 20 মিনিট পর আরও 3টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিকে পুরোপুরি ব্ল্যাক আউট চলছিল। তবে এই সব বিস্ফোরণের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। কাশ্মীরের পেহলগামে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত, যদিও তার নাকচ করছে পাকিস্তান। এই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এরপর থেকেই দুদেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। পাকিস্তানের গোলায় ভারতের সেনা নিহত।
কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অর্থাৎ LOC-এ গত বৃহস্পতিবার রাতে পাকিস্তানের ভারী গোলাবর্ষণ ও গোলাগুলিতে এক ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছে। শুক্রবার সকালে গুরুতর আহত অবস্থায় ওই সেনা সদস্যের মৃত্যু হয়। নিহত সেনার নাম M মুরলী নায়েক। তিনি অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার বাসিন্দা। 2022 সালের ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন মুরলী নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু। তিনি মুরলী মা বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ দুটি। এই কয়েকদিনের সংঘাতে ভারতীয় 25 সেনা নিহত হওয়ার দাবি করেছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তবে বুধবার পর্যন্ত 15 বেসামরিক নাগরিক সহ 16 জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারত সরকার। এছাড়া বৃহস্পতিবার রাতে পাকিস্তানের হামলায় কাশ্মীরের উরি সেক্টরে আরও একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হন। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যেই মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। তখন থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। 3 বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত, পাকিস্তানি সেনাবাহিনীর দাবি। ভারত পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী শনিবার একথা জানায়। যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর মধ্যে একটির অবস্থান দেশটির রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলা ঘিরে প্রায় 3 দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। গত বুধবার থেকে টানা 3 দিন ধরে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ দুটি। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সরাসরি সম্প্রচারে পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী বলেন, ভারত 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো উড়োজাহাজের ক্ষয়ক্ষতি হয়নি। যেসব বিমান ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেগুলোর একটি হল রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি। এটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। রাতভর ইসলামাবাদ থেকে বেশ কিছু বিস্ফোরণের শব্দও শোনা গেছে। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিদের আসা যাওয়ার কাজে ব্যবহৃত হয়। ভারতের হামলার কয়েক ঘন্টা আগে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদেল আল জুবাইর ওই ঘাঁটি থেকে নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। পাকিস্তানের সামরিক মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এখন শুধু আমাদের জবাবের জন্য অপেক্ষা করুন। এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দিল্লির উন্মত্ত আচরণ 2 পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে বড় ধরনের সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাবাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। বুধবার ভারতের প্রথম বিমান হামলার পর শিশুসহ 2 দেশে 50 জনের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই পাকিস্তানের। গত 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হয়। এর দায় পাকিস্তানের উপর চাপিয়ে আসছে ভারত। তবে তা নাকচ করছে পাকিস্তান। ওই ঘটনার জেরে পাল্টাপাল্টি বিভিন্ন পদক্ষেপও নিয়েছে দেশ দুটি। এমন উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় ভারত। এরপর থেকেই 2 দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল শাহবাগ, এ যেন আরও 1 জুলাই। ব্যান করো আওয়ামী লীগ ব্যান করো স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ। আন্দোলনকারীদের স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ ব্লকের কর্মসূচির ঘোষণা দেওয়ার পরই দলমত নির্বিশেষে সব শ্রেণীর মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করে। শুক্রবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর পার্শ্ববর্তী সড়ক থেকে সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। যেন ফিরে এসেছে স্বৈরাচারী আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হওয়া সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জুলাই গণ অভ্যুত্থান। অবরোধস্থলে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এর বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। দলটি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সাজিদ আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক
তালাত মাহমুদ রফি সহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা যোগ দিয়েছেন। বিকাল 4:30টার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ ছাত্র জনতা শাহবাগ মোড়ে অবস্থান নিতে শুরু করে। ব্যান করো, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, গোলামি না আজাদি, আজাদি আজাদি, নাহিদ আক্তার আসছে, রাজপথ কাঁপছে, একটা একটা ছাত্রলীগ ধরো, ধৈরা ধৈরা জবাই করো, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, 24 বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, লীগ ধরো, জেলে ভরো, এমন স্লোগান দিচ্ছিলেন তারা। এছাড়া আন্দোলনকারীদের হাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা প্ল্যাকার্ড, ফেস্টুনও দেখা গেছে। ছাত্র জনতার অবরোধের ফলে শাহবাগের চারপাশের রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সায়েন্স ল্যাব, টিএসসি ও বাংলা মোটর রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে, এমনটাই ঘোষণা দিয়েছে এনসিপি-এর শীর্ষ নেতারা। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। 4 বাংলাদেশি টিভির ইউটিউব চ্যানেল ব্লক করল ভারত। নিজ দেশে 4 বাংলাদেশি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ভারত। এই চ্যানেলগুলো হলো যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন ও মোহনা টিভি। জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত অনুরোধ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মুক্ত ফ্যাক্ট চেকিং সাইট ডিসমিসল্যাব। প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রতিবেদন প্রকাশের সময় অর্থাৎ গতকাল শুক্রবার রাত 8টা পর্যন্ত চ্যানেলগুলোতে প্রবেশ করা যায়নি। ভারতের ভূখণ্ডের কোনো এলাকায় ওই 4 টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল আর দেখা যাচ্ছে না। দেশটির ভূ অবস্থান থেকে এই চ্যানেলগুলোর প্রবেশের চেষ্টা করলে একটি বার্তা সামনে আসছে। সেখানে বলা হয়েছে, এই কন্টেন্টটি বর্তমানে এদেশে প্রদর্শনযোগ্য নয়, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। ইউটিউব কর্তৃপক্ষ ইতিমধ্যে বাংলাদেশি এই 4 টিভি চ্যানেল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে নোটিশ দিয়েছে। যমুনা টিভি কর্তৃপক্ষ ডিসমিসল্যাবের কাছে স্বীকার করেছে যে তারা নোটিশ পেয়েছে। সেই নোটিশে বলা হয়েছে, ভারতের সরকারের কাছ থেকে আমাদের কাছে এই মর্মে অনুরোধ করা হয়েছে যে আপনার কন্টেন্টগুলোর সম্প্রচার যেন দেশটিতে বন্ধ করা হয়, কারণ আপনার সম্প্রচারিত কন্টেন্টগুলো ভারতের জাতীয় নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে। এই কারণে এখন থেকে আপনার চ্যানেলে আপলোড করা কন্টেন্টগুলো আর ভারতে প্রদর্শন বা সম্প্রচার করা হবে না। বিষয়টি যাচাই বাছাইয়ের জন্য ডিসমিসল্যাব ভিপিএনএ অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে যুক্ত হয়ে আইপি ইন্টারনেট প্রোটোকল ঠিকানায় ভারতের অবস্থান নিশ্চিত করার পর ইউটিউবের অফিসিয়াল সাইটে গিয়ে তাদের তালিকাভুক্ত 38টি বাংলাদেশি সংবাদ ও মিডিয়া চ্যানেল যাচাই করেছে। এগুলোর মধ্যে যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভিতে প্রবেশ করা যায়নি। পাশাপাশি চ্যানেলগুলোতে জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলাজনিত সরকারি নির্দেশনা সংবলিত বার্তাও দেখা গেছে। পাশাপাশি এই 4 চ্যানেলের ইউটিউব লিঙ্ক নয়াদিল্লি ও কলকাতা ভিত্তিক 2 জন সাংবাদিককে পাঠিয়েছে ডিসমিসল্যাব। তারাও নিশ্চিত করেছে যে চ্যানেল 4টিতে প্রবেশ করা যাচ্ছে না। এর একটি স্ক্রিন রেকর্ডও তারা ডিসমিসল্যাবকে প্রদান করেছে। ভারতের ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলস আইন মেনে চলে ইউটিউব। এই আইনের আওতায় ভারত সরকার কোনো কন্টেন্ট বা চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে। কাশ্মীরের পেহেলগামে 26 জন পর্যটককে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে 6 মে ভারত অপারেশন সিঁদুর নামে এক অভিযানে অংশ হিসাবে পাকিস্তানে হামলা চালায়। পাকিস্তানও পাল্টা জবাব দেয়। ডিসমিসল্যাবে এর প্রতিবেদনে বলা হয়, 2 দেশের মধ্যে চলমান উত্তেজনার কারণে ভারত সরকার দেশটির স্বাধীন সংবাদ মাধ্যম দ্য ওয়ার ইন্ডিয়ার ওয়েবসাইট নিজ দেশে ব্লক করেছে। এ নিয়ে দ্য ওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছে, এটা ভারতের সংবিধানে প্রদত্ত সংবাদ মাধ্যমের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে এক্স জানিয়েছে, ভারত সরকার 8000-এরও বেশি অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিয়েছে, যার মধ্যে স্বাধীন সংবাদ মাধ্যমের অ্যাকাউন্টও রয়েছে। ভারতের নির্দেশে 1 ডজনেরও বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং রাজনীতিবিদ ও তারকাদের ইনস্টাগ্রাম আইডি ভারতে ব্লক করা হয়েছে বলেও উল্লেখ করা হয় ডিসমিসল্যাবের প্রতিবেদনে।
বৃহস্পতিবার রাতে 300 থেকে 400 ড্রোন দিয়ে হামলা চালায় পাকিস্তান, বলছে ভারত। ভারতের 36টি স্থানে বৃহস্পতিবার রাতে পাকিস্তান 300 থেকে 400টি ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এই স্থানগুলো ভারতের সীমান্তবর্তী লেহ থেকে শের ক্রিক এলাকা পর্যন্ত বিস্তৃত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই দাবি করেছে ভারতের সামরিক বাহিনীর উইং কমান্ডার ব্যামিকা সিং বলেন, পাকিস্তানের এসব ড্রোনের অনেকগুলো ধ্বংস করেছে ভারতের সশস্ত্র বাহিনী। পাঞ্জাবের ভাতিন্ডা সামরিক ঘাঁটিতে হামলা চালাতে একটি সশস্ত্র ড্রোন পাঠানো হয়েছিল, তবে তা ব্যর্থ করে দেওয়া হয়। জবাবে পাকিস্তানের 4টি আকাশ প্রতিরক্ষা স্থাপনা নিশানা করে সশস্ত্র ড্রোন হামলা চালানো হয়। এ সময় দেশটির একটি রাডার ব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয় ভারত। আল জাজিরা তথ্য অনুযায়ী সংবাদ সম্মেলনে ব্যামিকা সিং বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে হামলা চালায় পাকিস্তান। ইসলামাবাদ বাণিজ্যিক উড়োজাহাজকে ঢাল হিসাবে ব্যবহার করছে বলেও দাবি করেছে ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা। ভারত সরকারের দাবি, বৃহস্পতিবার রাতভর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলে। সেগুলো রুখে দিতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় করা হয়। এইসব প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ছিল S-400 ট্রায়াম্ফ, বারাক 8 আকাশ ক্ষেপণাস্ত্র এবং DRDO এর ড্রোন বিধ্বংসী প্রযুক্তি। এদিকে শুক্রবার ভারতের হরিয়ানার রাজ্যের আম্বালা জেলায় রাতে সব আলো নিভিয়ে রাখার অর্থাৎ ব্ল্যাক আউটের নির্দেশ দেয় জেলা প্রশাসন। জেলাটিতে ভারতের গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি রয়েছে। নির্দেশনা অনুযায়ী জেলাটিতে রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত আলো জ্বালানো নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে। দেখতে দেখতে ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে আশা করছি। ধন্যবাদ।